বাংলাদেশের সঙ্গে এখনো অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার। এজন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে জমি বুঝিয়ে দেওয়া হবে। হাওড়ায় রাজ্যের প্রশাসনিক সচিবালয় নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে জমি বরাদ্দের বিষয়টি অনুমোদন দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। দর্শক, আমরা আরও জানবো সহকর্মী বিশ্বনাথ দাস থেকে। তিনি আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন। বিশ্বনাথ, আপনি নবান্নের সামনে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছি সেখানে আজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাটি বলেছেন, যে অরক্ষিত সীমান্ত বুঝিয়ে দেওয়ার জন্য তারা বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সবকিছু মিলিয়ে কেমন দেখলেন আজকে তার মন্ত্রিসভা প্রথম দিন, আর সেখানকার স্থানীয় মানুষ যারা আছে তাদের প্রতিক্রিয়া কি বিষয়টি নিয়ে? দেখুন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই সভাঘরে মিটিং করছেন। ইতিমধ্যেই যে সমস্ত নবনির্বাচিত বিধায়করা ছিলেন তাদের সঙ্গে বৈঠক শেষ করে এখন শুরু হবার কথা প্রশাসনিক বৈঠক। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে যে সমস্ত পুলিশ কর্তারা আছেন তাদের সঙ্গে মিটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তবে আজকের মিটিং এর মূল বিষয়, প্রথম যখন তিনি সকাল 11:30 নাগাদ তিনি আসেন এই নবান্নে, সেখানে কিন্তু যেটা ভারত বাংলাদেশ যে সীমান্ত, যে অংশটা অসুরক্ষিত বা কাঁটাতার বিহীন অংশ ছিল, সেই জায়গায় অবিলম্বে যেন বিএসএফ কে জমি দিয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু ঘোষণা করেছেন। কেননা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছিল তাতে কিন্তু মূল বিষয় ছিল সীমান্তের সুরক্ষা, এবং সেই জায়গায় কিন্তু প্রথম যে মিটিং করেছেন তাতে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই নির্দেশই দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ভূমি ও রাজস্ব দপ্তরকে নির্দেশ দেন আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ নির্দিষ্টভাবে যে জমি বা যত পরিমাণ জমি চেয়েছেন তা যেন তাদের হাতে হস্তান্তর করা হয়। এছাড়াও একাধিক পদক্ষেপ নিয়েছেন স্বাভাবিকভাবে আজকের মিটিং এ, যেখানে রাজ্য সরকারের যে স্বাস্থ্য কাঠামো তা যাতে ভারতবর্ষের যে স্বাস্থ্য কাঠামো তার সঙ্গে একই সঙ্গে চলে, তার ক্ষেত্রে রাজ্যে যে স্বাস্থ্য বীমা চললেও তা ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা, এবং একই সঙ্গে বেশ কিছু পদক্ষেপ নেন। তবে সীমান্তের সুরক্ষা নিয়ে কিন্তু এদের যথেষ্ট আলোচনা হয়েছে, কেননা নির্বাচনী ইশতেহারে যেহেতু ছিল, এবং ভারতের নিরাপত্তা বা অবৈধ অনুপ্রবেশ যেটা বারংবার তাদের নির্বাচনী প্রচারেও উঠে এসেছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সকলেই একই কথা বলেছেন। সেই জায়গায় কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছেন, এবং আগামী দিনে যে অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নেওয়া হবে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের থেকে, তা কিন্তু আজকের এই যে ঘোষণা করা হয়েছে তার থেকে কিন্তু এক প্রকার পরিষ্কার হওয়া যাচ্ছে। তবে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, বেশ কিছু বিধায়কের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটা জানাচ্ছেন যে ভারতের স্বার্থে বা ভারতবর্ষের স্বার্থে যা যা পদক্ষেপ নেওয়ার কথা তা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নেবেন, যা এতদিন পর্যন্ত হয়নি। সব মিলিয়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে বদ্ধপরিকর ভারত সরকার, এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু সেই একই পথে হাঁটছে, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। বিশ্বনাথ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।